মহাকুম্ভে অমৃতের সন্ধানে ভিডিও সিরিজ যারা দেখেছেন তারা জানেন আমি কুম্ভ মেলা শুরু হওয়ার আগেই পৌঁছেছিলাম প্রয়াগরাজে। প্রয়াগরাজে ছিলাম 8 দিন। সেই 8 দিনই ছিল ঘটনাবহুল। তার বিবরণ আমি দিয়েছি আমার 5 এপিসোডের ভিডিওতে। এবার আমার মায়ের কাছে ফিরে যাওয়ার পালা। এই জুন মাসে মা নর্মদার উদ্গম স্থল অমরকণ্টক থেকে রেবা মায়ের অনুমতি নিয়ে গিয়েছিলাম দেবভূমি, আরেক মা অর্থাৎ মা গঙ্গার কোলে। হরিদ্বার থেকে হর্ষিল হয়ে গঙ্গোত্রী গোমুখ, সেখান থেকে কেদারনাথ ত্রিযুগী নারায়ণ হয়ে ঋষিকেশ, তারপর উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি দেখে আর দুর্গাপূজা কাটিয়ে আবার ফিরে এসেছিলাম মা গঙ্গার পূর্বকূলে, আমার জন্মভূমি কলকাতা শহরে। আবার মাঝে মাঝেই ছুটে গেছি কবিগুরুর পুণ্যভূমি শান্তিনিকেতনে সঙ্গীত আর লেখালেখির কাজে। তারপরই এলো আবার ডাক, মা গঙ্গা আর মা যমুনার সঙ্গম থেকে মহাকুম্ভ মেলা, আনন্দের হাট। অনেক কিছুই পেলাম, অনেক কিছুই জানলাম, অনেক কিছু শিখলাম। ঈশ্বরের করুণায় কণায় কণায় পূর্ণ হলাম আমি। কিন্তু শিশুর মন তো তাতে ভুলে না। মাকে না দেখলে, মায়ের সাথে না থাকলে সে যে অন্তরে অন্তরে কাঁদে, কেঁদে মরে। আমারও হলো সেই দশা। এখানে একটা প্রশ্ন আসবেই আসবে মনে। আমি মা নর্মদাকে মা বলছি, আবার মা গঙ্গাকেও মা বলছি, অথচ মা নর্মদার জন্য কেন মন কাঁদছে আমার? আমরা আবেগপ্রবণ বাঙালি। আমরা যাকে ভালোবাসি তার সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করি। সেই জন্যই এবার থেকে মা বললে বুঝবেন মা নর্মদা, আর মাসি বললে বুঝবেন মা গঙ্গা। তাহলে কি হলো? এটা অনেকটা এইরকম হলো না? মাসির বাড়িতে জন্ম আমার, মাসির কাছে বড় হওয়া, কিন্তু যেই শিক্ষার সময় এলো মায়ের কাছে চলে এলাম। একজনকে মা অন্যজনকে মাসি বলছি মানে তাকে ছোট করা নয়। মা তো মাই হয়, মাসির সীমানা হয় কি? যাই হোক, তারপর মায়ের অনুমতি নিয়ে চললাম আবার মাসির কাছে, তাকেও ভালো করে জানতে চিনতে। গিয়ে দেখলাম মায়ের আর মাসিতে কোনো ফারাক নেই। চেহারায় থাকলেও সত্তায় নেই। দুজনেরই মকর বাহন, অর্থাৎ মৃত্যুকে তারা বশ করেছেন, অর্থাৎ তারা জীবন দেয়নি। বিশ্লেষণটা কি একটু জটিল হয়ে যাচ্ছে? আচ্ছা, সরল করে বুঝিয়ে বলি। ঋষি সেবিত দেশ আমাদের এই ভারতবর্ষ। এখানকার ব্রহ্মর্ষি মহর্ষিদের ধ্যান দৃষ্টিতেই পৃথিবীতে সর্বপ্রথম ঘোষিত হয়েছিল একটি পরম তত্ত্ব, সর্বৌরিলেদং ব্রহ্ম, অর্থাৎ যত যত বস্তু চোখে পড়ে তৎ তৎ বস্তু ব্রহ্মেরই প্রকাশ বিকাশ। কৃমি কীট থেকে স্থাবর জঙ্গম যাবতীয় পদার্থ, পশু পাখি কীট পতঙ্গ, এমনকি মানুষ, তিনি পাপিষ্ট বা পুণ্যাত্মা যাই হন না কেন, সকলের মধ্যেই একই চিৎ শক্তির খেলা চলছে। কাজেই ধ্যানী পুরুষদের ধ্যান দৃষ্টিতে নদীর জলপ্রবাহের মধ্যেও একটি অতীন্দ্রিয় সত্তা উদ্ঘাটিত হবে, এতে আশ্চর্যের কি আছে? এই ভারতবর্ষের পুণ্যভূমিতেও এমন একজন হিন্দু নেই
যাকে জীবনে কোনো না কোনো সময় প্রসিদ্ধ জল শুদ্ধি মন্ত্র একবার না একবার উচ্চারণ করতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধং কুরু। গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, সরস্বতী, নর্মদা ও সিন্ধু, এই 7টি নদীকে ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম নদী বলে মান্য করা হয় এবং আমাদের সংস্কার ও বিশ্বাস এই যে এই নদীগুলিকে স্মরণ করলেই এনাদের আবির্ভাব ঘটে। সরস্বতী নদী বর্তমানে অবলুপ্ত। সিন্ধু, যমুনা, গোদাবরী, কাবেরী প্রভৃতি নদীগুলিকে আমি পবিত্র জ্ঞান করলেও তাদের অতীন্দ্রিয় সত্তা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা হয়নি। বরং আমার অভিজ্ঞতা থেকে জোরের সঙ্গে বলতে পারি, গঙ্গার দিব্য সত্তা আছে, নর্মদারও দিব্য সত্তা আছে। এটা ঠিক কথা, গঙ্গা স্থানে পরম পুণ্য। গঙ্গার ভেতরে অনেক স্ফটিক শিলা, রত্নশিলা আছে। ভেষজ গুণ সম্পন্ন ও রোগগ্ন অনেক লতাপাতার শিকড় গঙ্গার জলে মিশে আছে। ত্রিকোটি কুম্ভক বলে একরকম কুম্ভক আছে। মহাযোগী যোগেশ্বরেরা সেই কুম্ভক করে গঙ্গার মধ্যে আছেন। এই উচ্চতম কোটির চোখ প্রণালী মহাযোগেশ্বরেরা ছাড়া কেউ জানেন না। তাদের সেই মহাচৈতন্যময় দেহের উপর দিয়ে গঙ্গার জলপ্রবাহ চলে এসেছে, তার ফলে গঙ্গা জলে কখনো পোকা হয় না। আমরা হিন্দু ভারতবর্ষের গঙ্গা পাড়ের লোকেরা মৃত্যুকালেও মুমূর্ষুর মুখে গঙ্গা জল দিই। নর্মদা সম্বন্ধেও এই একই কথা খাবে। এই ভিডিওতে যারা আমার মুখ থেকে কথা শুনছেন তারা মনে রেখে দেবেন, পুণ্যতোয়া নত্যশ্চদি রূপঞ্চ স্বভাবত তয়ো রূপ একস্তু দিব্য রূপা তথা পরে। নদীর দুটি রূপ মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা প্রভৃতি নদীর একটি রূপ হচ্ছে তোয়ে অর্থাৎ জলরূপে, প্রবাহ রূপে রয়ে গেছে। এই রূপ আমরা সর্বদাই খোলা চোখে দেখতে পাচ্ছি। এই স্থূল রূপেও তার মৃত সঞ্জীবনী ধারার পরিচয় পাই। জীবকুলকে বাঁচিয়ে রেখেছে এই জল। বিশাল বিশাল ভূখণ্ডকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে সকলের মুখে অন্ন তুলে দিচ্ছেন অন্নদা রূপে। আবার সেই নদীরও আরেকটি দিব্য রূপও আছে। ধ্যানে তা বোঝা যায়, অনুভূতিতে ধরা দেয়, আবার কখনো কখনো দর্শনও হয়। গঙ্গা বা নর্মদাকে যে মোক্ষদা বলা হয়, এ ভক্তেরা ভক্তির আতিশয্য বাড়াবাড়ি করে বলছে তা কিন্তু নয়। যাদের চোখে গঙ্গা বা নর্মদার দিব্যরূপ উদ্ভাসিত হয়েছে তারাই বলেন, আমি সৌভাগ্যবান, মা নর্মদার দিব্যরূপ অনুভব করার শক্তি মা আমাকে দিয়েছেন। গঙ্গার সিদ্ধ বীজ মন্ত্র, ধ্যান মন্ত্র, স্তোত্র আছে, মা নর্মদারও তাই আছে। জল রূপে গঙ্গা ও নর্মদার একটি শরীরী সত্তা, আরেকটি পরাঙ্গতি প্রদায়নী দিব্য সত্তা। বিষ্ণু পদোৎপ্লুতা গঙ্গাকে ভগীরথ মর্তলোকে এনেছিলেন। গঙ্গাধর শিব তাকে জটায় ধারণ করেছিলেন। এইসব পুরাণ কাহিনী অল্প বিস্তর সকলেই জানেন, কিন্তু এই সম্বন্ধে ঋষিবাণী কি? যে কোনো স্তব স্তোত্রের বই পড়লে দেখবেন সেখানে শঙ্করাচার্যকৃত গঙ্গা স্তোত্রে তিনি উচ্ছ্বসিত স্তব পড়েছেন, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। গঙ্গা শুধু নদী নয়, গঙ্গা আমাদের মা, চিন্ময়ী, পতিত পাবনী। কাশী ক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী ব্যাপিনী জ্ঞান গঙ্গা। মহর্ষি বেদব্যাসের গঙ্গা সম্বন্ধে উপলব্ধিটি শুনুন। বেদত পাপচ্চে মর্তুহা পরং জ্যোতি স্বরূপিণী সহস্র সূর্য প্রতিমাং গঙ্গা প্রশান্তি তে ভুবি। সংসারে যারা নিষ্পাপ তারা গঙ্গাকে সহস্র সূর্যতুল্য পরম জ্যোতি রূপে দর্শন করে থাকেন। নর্মদা গঙ্গার মতো বিষ্ণুপদী নন, তিনি রুদ্রকন্যা। স্বয়ম্ভু মহাদেবের তেজ হতে তার জন্ম।
গঙ্গার অপার মহিমা স্মরণ রেখেও মহর্ষি ভৃগু, কর্দম, কপিল, দুর্বাস, অনিমান্ড প্রভৃতি বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন, নর্মদা সরিতাং শ্রেষ্ঠা রুদ্র তেজাত বিনিসৃতা তারায়ত সর্বভূতানি স্থাবরানি চরানি চ। নর্মদা সমস্ত নদীকুলের মধ্যে শ্রেষ্ঠা, রুদ্রের তেজ হতে সমুৎপন্না, স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই তিনি ত্রাণ করেন। সর্বসিদ্ধি বেবাপ্নতি পশ্চাৎ পরিক্রমাৎ, শুদ্ধ চিত্তে তার তৎ পরিক্রমা করলে সর্বসিদ্ধি করায়ত্ত হয়। একটা কথা খেয়াল করবেন, যারা এই কথাগুলো বলেছেন তারা কিন্তু যে কেউ নন, তারা বৈদিক ঋষি, বেদ দ্রষ্টা, প্রান্তদর্শী, সত্যসিদ্ধ, জিতব্রত, তপস্বিত মহাযোগেশ্বর। তারা কোনোভাবেই বাজে কথা বলবেন না বা মিথ্যা কথা বলবেন না। তারা ধ্যান দৃষ্টিতে যা দেখেছেন বা উপলব্ধি করেছেন তাই বলেছেন। সাধারণাম্ভ সা পূর্ণং সাধারণ নদীমি বা প্রশান্তি নাস্তিকারে বাং পাপহত লোচনা। যাদের চোখ পাপ পিষ্ট সেই সমস্ত নাস্তিকই রেবা অর্থাৎ নর্মদাকে সাধারণ জলে পূর্ণ সাধারণ নদী হিসেবে দেখে। মহাকুম্ভে অমৃতের সন্ধানের প্রথম এপিসোডে আমি আলোচনা করেছিলাম মহাভারতের একটি বিশেষ ঘটনা নিয়ে, যেখানে যুধিষ্ঠির তীর্থ ভ্রমণে যাওয়ার আগে পুলস্ত্য মুনির দর্শন পান। পুলস্ত্য মুনি তাকে বেশ কিছু কথা বলেছিলেন তীর্থকর্মের বিষয়, যেমন প্রতিগ্রাহাত বা আবৃত্ত। তিনি সেই সময় এও বলেছিলেন যে দেখো যুধিষ্ঠির, তুমি অন্যান্য তীর্থ তো যাবেই, বিশেষ করে ত্রিলোক প্রসিদ্ধ নর্মদাকে অবশ্যই দর্শন করে আসবে। নর্মদাতে পিতৃপুরুষ ও দেবতাদের পূজা ও তর্পণ করলে অগ্নিষ্টম যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হয়। নর্মদান্ত সমাসদ্য নদীং ত্রিলোক বিশ্রুতাম তর্পয়া প্রপীত দেবনা অগ্নিষ্টম ফলং লাভে। এখানে লক্ষ্য করুন, পুলস্ত্য মুনি বলছেন নর্মদা ত্রিলোক বিশ্রুতা। বেদব্যাস মহাভারত লিখেছেন অন্তত 5000 বছর পূর্বে। তাহলে 5000 বছরের অধিককাল হতেই নর্মদার পাবনী শক্তির মহিমার কথা মুনি ঋষিরা জানতেন। বৈদিক অগ্নিষ্টম যজ্ঞ বহু ব্যয়সাধ্য। বেদজ্ঞ, জিতেন্দ্রীয়, সিদ্ধ, ক্রিয়াবান ছাড়া এই যজ্ঞের কেউ হোতা, ঋত্বিক বা আচার্য হতে পারেন না। স্বয়ং বেদব্যাস পুলস্ত্য মুনির মুখ দিয়ে জানাচ্ছেন যে দুশ্চর অগ্নিষ্টম যজ্ঞের অনুষ্ঠানে যে ফল হয়, নর্মদা তটে পূজা অর্চনা করলেও সেই একই ফল হয়। আগামী পর্বে আমি মা নর্মদার কথা বলবো, আর বলবো সপ্তকল্পজীবী ঋষি মার্কিন্ডিয়র কথা। সেই সঙ্গে দেখাবো নর্মদা জয়ন্তী উপলক্ষে নর্মদা তটে ঋষি মার্কেন্ডীয় তপস্থলী লিখনি ঘাট। সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন। ওম নর্মদে হর।